নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা মেরিট লিস্ট থেকে ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা কীভাবে বার করবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা নিট 2025-এর মেরিট লিস্টটা পাওয়ার পর তোমরা নিজেদের ক্যাটাগরি র্যাঙ্কটা কীভাবে খুঁজবে এবং সেই ক্যাটাগরি র্যাঙ্ক থেকে তোমরা কাট অফের একটা ধারণা করতে পারবে এবং সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশান অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ক্যাটাগরি ওয়াইজ যে সিট ডিস্ট্রিবিউশনটা রয়েছে, যেমন ধরো আগের যে সিনারিও ওয়াইজ ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 318, বি এর ক্ষেত্রে 214, ইডাব্লিউসি ক্ষেত্রে 314, এসি ক্ষেত্রে 679 এবং এসটি ক্ষেত্রে 182। এবং যদি পিসি সিটগুলো বাদ দেওয়া হয় 309টা 205টা ওবিসি বি এর ক্ষেত্রে, ইডাব্লিউসি ক্ষেত্রে 303টে, এসসির ক্ষেত্রে 645টা এবং এসটি ক্ষেত্রে 175টা এসটি ক্ষেত্রে। তো এই ক্যাটাগরি সিটগুলো এবং এর যে কাট অফটা ডিপেন্ড করে, তো এই ক্যান্ডিডেটের যে ক্যাটাগরি সিট রয়েছে তার থেকেও কিন্তু এক্সটেন্ড হয়, সেটা ডিপেন্ড করে ক্যান্ডিডেটদের পারফরমেন্সের উপর। যেমন ধরো ওবিসি এ ক্যাটাগরির একটা স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করেছে, সে জেনারেল অ্যালটমেন্ট পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা ওবিসি ক্যাটাগরির সিট কিন্তু সেক্ষেত্রে বাঁচলো। তো সেই অনুযায়ী কিন্তু 309টা ধরো ওবিসি এ ক্যাটাগরির সিট কিন্তু ফার্স্ট রাউন্ডে এটা তোমার এক্সটেন্ড হয়ে থাকে প্রায় মোটামুটি ধরতে পারো 355-56 এই রেঞ্জও, বা তার থেকে কিন্তু বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। সেটা ডিপেন্ড করছে কতগুলো ক্যান্ডিডেট ভালো পারফরমেন্স করেছে উপরের দিকে। তো তাই তোমরা যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তোমরা যাদের রিজার্ভেশন রয়েছে, তোমরা মেনলি তারা কি করবে, তোমরা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু দেখে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া করতে পারবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 1900 থেকে 2000 এই রেঞ্জে তোমরা নিজেদেরকে শেপ ধরতে পারো, কিন্তু এরপরও এক্সটেন্ড হবে কিনা সেটা ডিপেন্ড করছে কতগুলো অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্ট নিজেদের সিট ছেড়ে অ্যাজ এ ইউআর অ্যাডমিশন পাচ্ছে সেটার ওপর। তো যাই হোক, এবার তোমাদের দেখে নেওয়া যাক যে তোমরা কীভাবে নিজেদের ক্যাটাগরি র্যাঙ্কটা বার করবে। দেখো, আমরা একটা র্যান্ডাম যে কোনো ক্যান্ডিডেটের ক্যাটাগরি র্যাঙ্কটা খুঁজে বার করব। ঠিক আছে, একটু পিছন দিকে আসি, তোমাদের যাতে সুবিধা হবে। দেখো, আমরা এই 35,000 রেঞ্জে একটা ক্যান্ডিডেটের ক্যাটাগরি র্যাঙ্ক খুঁজে বার করব। দেখো, এই যে ক্যান্ডিডেটটা 35,236, এই ক্যান্ডিডেটটা আমরা ওবিসি বি ক্যাটাগরি র্যাঙ্ক এই ক্যান্ডিডেট করে সে বার করবো। এর জন্য তোমাকে ফাইলটা গুগল ড্রাইভে খুলতে হবে। নিটের যে মেরিট লিস্টটা সেটা তোমার গুগল ড্রাইভে খুলতে হবে। খুলে তোমরা কী করবে, এই যে ক্যাটাগরিটা এটা তুমি সিলেক্ট করবে। এই ক্যাটাগরিটা তুমি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এটাকে তোমরা কপি করবে। এই ক্যান্ডিডেটটার আমরা ক্যাটাগরি র্যাঙ্কটা চেক করব। এটাকে প্রথমে সিলেক্ট করবে, করে এখানে কপি করলে, করে এই সার্চ বাটনে গিয়ে পেস্ট করলে, এই যে অরেঞ্জ কালারের যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওই জায়গায় ক্যান্ডিডেটটির ক্যাটাগরি র্যাঙ্ক। এটা দেখো একটা একটা করে এগোচ্ছে, ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু একটা একটা করে শিফট হচ্ছে। তাহলে তোমরা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ধরো তোমরা এই যে ক্যান্ডিডেটটা 35,744 এর ওবিসি এতে ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 263। এইভাবে কিন্তু দেখো একটা একটা করে এগোচ্ছে। তো তোমরা এই যে হলুদটা কিন্তু নয়, ইয়েলোটা নয়, যেটা অরেঞ্জ কালারের যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু তোমার এখানে ক্যাটাগরি র্যাঙ্কটা বোঝাচ্ছে। এবার আমরা একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্যাটাগরিটা দেখে নেব। দেখো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এখানে একটা রয়েছে, জেনারেল ইডাব্লিউএস। তোমরা এটাকে এখানে কপি করবে, কপি করে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করলে দেখো, এই যে 38,082 ক্যান্ডিডেটে জেনারেল ইডাব্লিউএসের র্যাঙ্ক হচ্ছে 84। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে এটা শো করছে নাম্বারটা, এটা কিন্তু ক্যান্ডিডেটার ক্যাটাগরি র্যাঙ্ক। অর্থাৎ সিটের মধ্যে পড়লে, অর্থাৎ ওই ক্যান্ডিডেটটার যে ক্যাটাগরির জন্য যে সিটটা বরাদ্দ রয়েছে তার মধ্যে যদি পড়ে, যেমন ধরো ইডাব্লিউএসের ক্ষেত্রে 303-এর মধ্যে সে পড়লো, শিওর 100% যে শিওর সে গভর্নমেন্টে এমবিবিএসে চান্স পাচ্ছে। এবার কিন্তু এর থেকেও এক্সটেন্ড হয়, 320-30 অবধি এক্সটেন্ড হয়ে থাকে। ইডাব্লিউএসের ক্ষেত্রে তারা বেশি পর্যন্ত এক্সটেন্ড হয়ে থাকে। সেটা কিন্তু ডিপেন্ড করছে স্টুডেন্টদের পারফরমেন্সের উপর দিয়ে কতগুলো ভালো আছে এবং তারা ইউআরে কতটা পরিমাণে চান্স পাচ্ছে। ঠিক আছে, দেখো এবার তো অনেক কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এবার আমরা একটা এসসি ক্যান্ডিডেট এখানে দেখে নেবো 57,000 এই যে র্যাঙ্কে। এখানে তোমরা কপি করলে, করে এখানে পেস্ট করবে। করলে দেখো, এই ক্যান্ডিডেট 125 হচ্ছে, এসসি 26, 127, এভাবে কিন্তু তোমরা নিজেদের ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু এখান থেকে বার করতে পারবে।
ক্যাটাগরি র্যাঙ্ক দেখে তোমরা কিন্তু নিজেদের কাট অফের উপর ধারণা করতে পারবে। এবং তোমাদের আগের ভিডিওতে অলরেডি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ, স্টেট র্যাঙ্ক ওয়াইজ আগের বছর প্রত্যেকটা রাউন্ডে কত কত কাট অফ গিয়েছিলো সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। তোমরা সেই ভিডিওটা দেখো এবং তোমাদের কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে তোমাদের কাট অফটা এবছর কতদূর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে এবং তোমরা একটা সেখানে কিন্তু ধারণা পাবে। তো তোমরা তোমাদের মেরিট লিস্টের র্যাঙ্ক অর্থাৎ স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্কটা তোমরা আমাদেরকে জানাও যে কত হয়েছে। তোমরা কিন্তু সেক্ষেত্রে একটা ধারণা করতে পারবে যে তোমরা গভর্নমেন্ট এমবিবিএসতে চান্স পাচ্ছ কি পাচ্ছ না। তোমাদের যদি এমবিবিএস যে সিট সংখ্যা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তার মধ্যে কিন্তু যদি তোমাদের পড়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই একটা সিট পাচ্ছ এবং তার থেকেও কিন্তু এক্সটেন্ড হয়। ওবিসি এ বি ইডাব্লিউএস এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে এক্সটেন্ডটা অনেকটা বেশি দূর পর্যন্ত হয়ে থাকে এবং এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সেই তুলনাটা কম হয়ে থাকে। যাই হোক, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখো এবং সেখান থেকে কিন্তু ক্লিয়ার ধারণা পাবে যে তোমাদের কাট অফটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড হয়ে থাকে এবং তার বেসিসে কিন্তু ভিত্তি করে তোমরা একটা প্রেডিকশান করতে পারবে যে হ্যাঁ তোমার চান্স হচ্ছে। এবং দেখো, তোমাদের যারা মনে হচ্ছে যে হবে কি হবে না, তোমরা কিন্তু পার্টিসিপেটটা করে যাও লাস্ট রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। রাউন্ড 1-এর পর হয়তো রাউন্ড 2-এ কাট অফটা অতটা এক্সটেন্ড মানে কমে না, কিন্তু রাউন্ড 3-তে যখন পিসির সিটগুলো আবার এন্ট্রি নেয় প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরিতে, তখন কিন্তু কাট আউটটা অনেকটা ড্রপ করে, তখন কিন্তু তোমাদের কাট আউট অনেকটা ড্রপ তোমরা লক্ষ্য করতে পারবে। তাই তোমাদেরকে বলছি তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেটটা করো, আর যাতে তোমরা নিজেদেরকে একটা সিকিওর করতে পারো একটা সিট পাওয়ার জন্য। তাই এখন থেকে ওরকম হতাশা হয়ে জড়ো কারোর লাস্টের দিকে রয়েছে, তোমরা হয়তো ভাবছো যে আমার তো ক্যাটাগরি সিট ঠিক আছে, হয়তো আমি পাবো না চান্স, কিন্তু তুমি পার্টিসিপেটটা করো, ঠিক আছে। এমনও হলো যে তোমার ক্যাটাগরি ওপর দিকে স্টুডেন্টরা ভালো পারফরমেন্স করেছে, তারা এজ এ ইউআরে অনেকে কলেজ পেয়েছে, তো সেক্ষেত্রে তোমার চান্সটা হয়েও যেতে পারে। তো তোমাদেরকে একটা কথাই বলার, তোমরা পার্টিসিপেটটা করো যাতে তোমাদের একটা সিট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তোমরা কাউন্সেলিংয়ের সমস্ত পরবর্তী রাউন্ডের জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমাদের কাউন্সেলিংয়ের গাইডের প্রয়োজন হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সঙ্গে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিংয়ের সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ ভালো থেকো, বাই। এবং তোমাদের এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশান অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে।